হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 7 মানে অধ্যায় 7, ইউনিট মানে অধ্যায়। ইউনিট 7-এ আছে দ্য সুন্দরবন মানে সুন্দরবন, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে যে বিশাল বন রয়েছে সেটি সুন্দরবন। তো এই ইউনিটে আমরা সুন্দরবন সম্পর্কে জানবো। দেখো এখানে 1.1 অর্থাৎ 1.1-এ আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও। লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার্স মানে ছবিগুলো। তারপরে দেখো আছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, ফ্লোয়িং অনুসরণ করা, কোয়েশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, পেয়ার্স মানে হচ্ছে জোড়ায়। দেখো এখানে আমরা তিনটা ছবি দেখতে পাচ্ছি। তারপরে এখানে তিনটা কোয়েশ্চেন আছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিগুলোতে তুমি কি দেখো? হোয়ার ডু দিস অ্যানিমেল লিভ, এই প্রাণীরা কোথায় বাস করে? হ্যাভ ইউ এভার ভিজিট এ ফরেস্ট, তুমি কি কখনো একটি বনে বেড়াতে গিয়েছো? তো এই তিনটা কোয়েশ্চেনের উত্তর দেখো এখন আমরা দেব। প্রথম কোয়েশ্চেন ছিল হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিগুলোতে তুমি কি দেখো? দেখো আই সি ম্যানগ্রোভ ট্রিজ, আমি ম্যানগ্রোভ গাছ দেখি, হুইথ স্ট্রং রুট অর্থাৎ শক্ত মূল, ইন ওয়াটার পানির ভিতর, এ রয়্যাল বেঙ্গল টাইগার, একটি রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘ, অ্যান্ড স্পট ডেয়ার মানে হচ্ছে চিত্রা হরিণ। তাহলে দেখো আমি পানিতে শক্ত শিকড়যুক্ত সুন্দরী গাছ, একটি রয়্যাল বেঙ্গল টাইগার এবং চিত্রা হরিণ দেখছি। বি হোয়ার ডু দিস অ্যানিমেলস লিভ, এই প্রাণীরা কোথায় বাস করে? দিস অ্যানিমেল লিভ ইন ম্যানগ্রোভ ফরেস্ট, এই প্রাণীরা ম্যানগ্রোভ বনে বাস করে, স্পেশালি ইন দ্য সুন্দরবন, বিশেষ করে সুন্দরবনে। এই প্রাণীগুলো ম্যানগ্রোভ বনে বাস করে, বিশেষ করে সুন্দরবনে। সি হ্যাভ ইউ এভার ভিজিট এ ফরেস্ট, তুমি কি কখনো একটি বনে বেড়াতে গিয়েছো? ইয়া আই হ্যাভ ভিজিট এ স্মল ফরেস্ট নেয়ার মাই ভিলেজ, অর্থাৎ হ্যাঁ আমি আমার গ্রামের কাছে একটি ছোট বন পরিদর্শন করেছি বা বেড়াতে গিয়েছি। দেখো এগুলোই হচ্ছে ম্যানগ্রোভ ট্রির মূল, যা জলের ভিতর রয়েছে। এটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এবং এটি হচ্ছে স্পট ডেয়ার মানে চিত্রা হরিণ। তারপর দেখো 1.2-তে আছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। লিসেন মানে শোনা, অ্যান্ড এবং রিড মানে পড়া। দেখো আমরা পড়ি, দ্য সুন্দরবন ইজ এ লার্জ ফরেস্ট, সুন্দরবন হয় একটি বিশাল বন, অফ ম্যানগ্রোভ ট্রি মানে ম্যানগ্রোভ গাছের, ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে ম্যানগ্রোভ গাছের একটি বিশাল বন সুন্দরবন। ইট প্রোটেক্ট আওয়ার কান্ট্রি, এটি আমাদের দেশকে রক্ষা করে, ইন ম্যানি ওয়েজ বিভিন্ন উপায়ে। দ্য স্ট্রং রুট শক্ত মূল, অফ দ্য ম্যানগ্রোভ ট্রি অর্থাৎ ম্যানগ্রোভ গাছের শক্ত মূল, সেভ দ্য ল্যান্ড ভূমিকে রক্ষা করে, ফ্রম দ্য বিগ ওয়েভ বড় ঢেউ হতে। দ্য রুট কিপ আওয়ার ল্যান্ড সেফ, অর্থাৎ এই মূলগুলো আমাদের ভূমিকে নিরাপদ রাখে, ফ্রম কোস্টাল ইরিশন উপকূলীয় ক্ষয় হতে। দ্য সুন্দরবন ইজ ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, অর্থাৎ সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশের অংশ। ইট ইজ লোকেট, এটি অবস্থিত, ইন খুলনা, সাতক্ষীরা অ্যান্ড বাগেরহাট ডিস্ট্রিক্ট, অর্থাৎ খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার মধ্যে অবস্থিত। এই তিনটা জেলার ভিতরের অংশে সুন্দরবন আছে। ইট ওয়াজ ডিক্লেয়ার, এটি ঘোষিত হয়েছিল, এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অর্থাৎ বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, বাই দ্য ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যাকে সংক্ষেপে UNESCO বলা হয়, ইন 1997 অর্থাৎ 1997 সালে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা, এই শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাকেই এটা ইউনাইটেড নেশন মানে জাতিসংঘ এডুকেশনাল শিক্ষা সায়েন্টিফিক্স বিজ্ঞান কালচারাল সাংস্কৃতিক অর্গানাইজেশন সংস্থা, এই সংস্থা সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অর্থাৎ
বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছিল 1997 সালে। দ্য সুন্দরবন প্রোভাইড, সুন্দরবন সরবরাহ করে এ লার্জ নাম্বার অফ ওয়াইল্ড লাইফ, অর্থাৎ বিশাল সংখ্যক বন্য প্রাণী। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, স্পট ডেয়ার, চিত্রা হরিণ, সল্ট ওয়াটার ক্রোকোডাইল অর্থাৎ নোনা পানির কুমির, তারপরে রয়েছে ইরাবতী ডলফিন মানে ইরাবতী ডলফিন অ্যান্ড ভেরিয়াস টাইপ অফ বিউটিফুল বার্ড, এবং বিভিন্ন প্রকার সুন্দর পাখি আর দ্য মেইন অ্যাট্রাকশন, হয় প্রধান আকর্ষণ অফ দিস ফরেস্ট, এই বনের। তারপর দেখো আছে পিপুল ভিজিট হেয়ার, মানুষ এখানে বেড়াতে আসে ফ্রম হোম অ্যান্ড অ্যাবোর্ড, দেশ এবং বিদেশ থেকে, টু এনজয় দ্য ন্যাশনাল বিউটিস অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, অ্যান্ড দ্য ওয়াইল্ড লাইফ এবং বন্যপ্রাণী। দ্য সুন্দরবন হেল্প আস, সুন্দরবন আমাদের সাহায্য করে, ইন ম্যানি ওয়ে, বিভিন্নভাবে। ইট গার্ড আওয়ার ল্যান্ড ফ্রম সুনামি, এটা রক্ষা করে সুনামি অর্থাৎ সুনামি হতে, সাইক্লোন ঘূর্ণিঝড়, অ্যান্ড টাইডল ওয়েভ মানে জোয়ার ভাটা থেকে। তাহলে সুনামি, সুনামি থেকে, সাইক্লোন ঘূর্ণিঝড়, অ্যান্ড টাইডল ওয়েভ মানে হচ্ছে জোয়ার ভাটা থেকে আমাদের রক্ষা করে। দ্য সুন্দরবন ইজ এ হ্যাবিটাল ফর ম্যানি ইনডেঞ্জার্ড অ্যানিমেল, অর্থাৎ সুন্দরবন হচ্ছে একটি আবাসভূমি ফর ম্যানি ইনডেঞ্জার্ড অ্যানিমেল, অনেক বিলুপ্তপ্রায় প্রাণীর। ইট ইজ অলসো এ গুড সোর্স অফ প্লাম ওয়েভ, এটি আরও একটি ভালো উৎস হচ্ছে গোল পাতার। উড অ্যান্ড হানি, কাঠ এবং মধুর। লোকাল পিপুল কালেক্ট দিস রিসোর্স, স্থানীয় মানুষ এই সম্পদ সংগ্রহ করে, ফর দেয়ার লিভলিহুড, তাদের জীবিকার জন্য। টু কিপ আওয়ার কান্ট্রি সেফ, আমাদের দেশকে নিরাপদ রাখতে, ফ্রম ন্যাশনাল ডিজাস্টার অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ হতে। উই শুড প্রোটেক্ট দ্য সুন্দরবন, আমাদের সুন্দরবনকে রক্ষা করা উচিত। তো দেখো আমরা এই প্যাসেজটি পড়লাম, এখন আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ব, তাহলে আরও ভালো করে বুঝব। তো সুন্দরবন মানে সুন্দরবন ইজ হয় একটি লার্জ বিশাল ফরেস্ট বন অফ এর, ম্যানগ্রোভ মানে হচ্ছে ম্যানগ্রোভ ট্রিজ মানে গাছ অর্থাৎ ম্যানগ্রোভ গাছের, ইন ভিতরে বাংলাদেশ মানে বাংলাদেশ আমাদের দেশের নাম। তাহলে সুন্দরবন ইজ এ লার্জ ফরেস্ট, সুন্দরবন হয় একটি বিশাল বন, অফ ম্যানগ্রোভ ট্রি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে ম্যানগ্রোভ গাছের একটি বিশাল বন হচ্ছে সুন্দরবন। ইট এটি প্রোটেক্ট রক্ষা করা, আওয়ার আমাদের, কান্ট্রি দেশ, ইন ভিতরে, ম্যানি অনেক, ওয়েস মানে উপায়। তাহলে ইট প্রোটেক্ট আওয়ার কান্ট্রি ইন ম্যানি ওয়েস, এটি আমাদের দেশকে বিভিন্নভাবে রক্ষা করে। স্ট্রং শক্তিশালী, রুট মূলগুলো, অফ এর, ম্যানগ্রোভ মানে ম্যানগ্রোভ ট্রিজ মানে গাছগুলো, সেভ রক্ষা করে, ল্যান্ড ভূমি, ফ্রম হতে, বিগ বড়, ওয়েভ মানে হচ্ছে ঢেউ। তাহলে দ্য স্ট্রং রুট অর্থাৎ এই শক্তিশালী মূল, অফ দ্য ম্যানগ্রোভ ট্রি ম্যানগ্রোভ গাছের শক্তিশালী মূল, সেভ দ্য ল্যান্ড ভূমিকে রক্ষা করে, ফ্রম দ্য বিগ ওয়েভ বড় ঢেউ হতে। এই যে শক্তিশালী মূল দেখতে পাচ্ছি, এই নদীর ঢেউ আসে, ঢেউ থেকে রক্ষা করে। তারপরে আছে দ্য রুট মানে মূলগুলো, কিপ রাখে, আওয়ার আমাদের, ল্যান্ড ভূমিকে, সেফ নিরাপদ, ফ্রম হতে, কোস্টারাল মানে হচ্ছে উপকূলীয়, ইরিশন মানে হচ্ছে ক্ষয়। তাহলে দ্য রুট কিপ আওয়ার ল্যান্ড সেফ অর্থাৎ এই মূলগুলো আমাদের ভূমিকে নিরাপদ রাখে, ফ্রম কোস্টারাল ইরিশন অর্থাৎ উপকূলীয় ক্ষয় হতে। সুন্দরবন মানে সুন্দরবন ইজ হয় ইন ভিতরে, সাউথ ওয়েস্টার্ন অর্থাৎ দক্ষিণ পশ্চিম অংশীয়, পার্ট অংশ, অফ এর, বাংলাদেশ মানে বাংলাদেশে। তাহলে দ্য সুন্দরবন ইজ ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট, সুন্দরবন হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় অংশ, অফ বাংলাদেশ বাংলাদেশের। ইট এটি হয়, ইজ হয়, লকেট মানে অবস্থিত। তাহলে ইট ইজ লকেট এটি অবস্থিত, ইন ভিতরে, খুলনা মানে খুলনা সাতক্ষীরা, অ্যান্ড এবং বাগেরহাট মানে বাগেরহাট ডিস্ট্রিক্ট মানে জেলাগুলোতে। অর্থাৎ সুন্দরবন খুলনা সাতক্ষীরা এবং বাগেরহাট জেলাগুলোতে অবস্থিত। ইট এটি, ওয়াজ ছিল, ডিক্লেয়ার মানে ঘোষিত, একটি, ওয়ার্ল্ড বিশ্ব, হেরিটেজ মানে ঐতিহ্য, সাইট মানে হচ্ছে
দৃশ্য, অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে হচ্ছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, সাইট মানে স্থানও হয়, অর্থাৎ ইট ওয়াজ ডিক্লেয়ার এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল বাই দ্বারা, কাদের দ্বারা ঘোষণা হয়েছে সেটা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যাদের সংক্ষেপে বলা হয় ইউনেস্কো, অর্থাৎ জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা, ইন ভিতরে 1997 অর্থাৎ 1997 সালে। তো ইউনাইটেড নেশন মানে হচ্ছে জাতিসংঘ, এডুকেশনাল শিক্ষা, সায়েন্টিফিক বিজ্ঞান, কালচারাল সাংস্কৃতিক অর্গানাইজেশন সংস্থা। সুন্দরবন মানে সুন্দরবন প্রোভাইড সরবরাহ করে একটি লার্জ বিশাল নাম্বার সংখ্যা অফ এর ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বন্যপ্রাণী, তাহলে দ্য সুন্দরবন প্রোভাইড এ লার্জ নাম্বার অফ ওয়াইল্ড লাইফ, সুন্দরবন আমাদের বিশাল সংখ্যক বন্যপ্রাণী সরবরাহ করে। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, স্পট ডেয়ার মানে হচ্ছে চিত্রা হরিণ, স্পট মানে চিত্রা, ডেয়ার মানে হরিণ, সল্ট ওয়াটার মানে নোনা পানির ক্রোকোডাইল কুমির, তাহলে সল্ট ওয়াটার ক্রোকোডাইল নোনা পানির কুমির, অর্থাৎ যেই জল লবণাক্ত, অর্থাৎ সমুদ্রের পানি লবণাক্ত। তারপরে ইরাবতী ডলফিন মানে এক ধরনের ডলফিন আছে যাদেরকে ইরাবতী বলা হয়। অ্যান্ড ভেরিয়াস বিভিন্ন টাইপ প্রকার অফ এর বিউটিফুল সুন্দর বার্ড পাখি আর হয় মেইন প্রধান অ্যাট্রাকশন মানে আকর্ষণ অফ এর দিস এই ফরেস্ট মানে বন, তাহলে এই রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে চিত্রা হরিণ, নোনা পানির কুমির এবং ইরাবতী ডলফিন এবং ভেরিয়াস টাইপ অফ বিউটিফুল বার্ড বিভিন্ন প্রকার সুন্দর পাখি আর দ্য মেইন অ্যাট্রাকশন অফ দিস ফরেস্ট এই বনের আকর্ষণীয় অর্থাৎ মূল আকর্ষণ। পিপুল মানুষ ভিজিট ভ্রমণ করে হেয়ার এখানে, ফ্রম হতে, হোম মানে হচ্ছে বাড়ি কিন্তু এখানে দেশ বোঝাচ্ছে, অ্যান্ড এবং অ্যাবোর্ড মানে হচ্ছে বিদেশ, টু দিকে, এনজয় উপভোগ করা, ন্যাচারাল প্রাকৃতিক, বিউটিস মানে সৌন্দর্য, অ্যান্ড এবং ওয়াইল্ড লাইফ মানে বন্যপ্রাণী। তাহলে পিপুল ভিজিট হেয়ার মানুষ এখানে বেড়াতে আসে, ফ্রম হোম অ্যান্ড অ্যাবোর্ড দেশ এবং বিদেশ থেকে, টু এনজয় দ্য ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, অ্যান্ড দ্য ওয়াইল্ড লাইফ এবং বন্যপ্রাণী। তারপর দেখা আছে সুন্দরবন মানে সুন্দরবন হেল্প সাহায্য করে আস আমাদের, ইন ভিতরে, ম্যানি অনেক, ওয়েস মানে উপায়, তাহলে দ্য সুন্দরবন হেল্প আস ইন ম্যানি ওয়ে, সুন্দরবন আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। এটি, গার্ড মানে হচ্ছে রক্ষা করা, আর আমাদের, ল্যান্ড মানে হচ্ছে ভূমি, ফ্রম হতে, সুনামি সাইক্লোন ঘূর্ণিঝড়, অ্যান্ড এবং টাইডল ওয়েভ মানে হচ্ছে জোয়ার ভাটা। আচ্ছা, তাহলে ইট গার্ড আওয়ার ল্যান্ড এটি আমাদের ভূমিকে রক্ষা করে, ফ্রম সুনামি, সাইক্লোন অ্যান্ড টাইডল ওয়েভ মানে হচ্ছে জোয়ার ভাটা হতে। সুন্দরবন ইজ হয় একটি হ্যাবিটাল মানে আবাসভূমি, ফর জন্য, ম্যানি অনেক, ইনডেঞ্জার্ড মানে হচ্ছে বিলুপ্তপ্রায়, এনিমেল প্রাণীর। তাহলে দ্য সুন্দরবন ইজ এ হ্যাবিটাল, সুন্দরবন হয় একটি আবাসস্থল, ফর ম্যানি ইনডেঞ্জার এনিমেল অনেক বিলুপ্তপ্রায় প্রাণী, অর্থাৎ যেই প্রাণীগুলো হারিয়ে যাচ্ছে সেই প্রাণীগুলো সুন্দরবনে বাস করে। এটি ইজ হয় অলসো আরও একটি গুড ভালো, সোর্স মানে উৎস, অফ এর, প্লাম মানে গোল, লিপ মানে পাতা, প্লাম লিপ মানে গোল পাতা, উড কাঠ, অ্যান্ড এবং হানি মধু। তাহলে ইট ইজ অলসো এ গুড সোর্স অফ প্লাম লিভ এটি আরও একটি ভালো উৎস হচ্ছে গোল পাতার, উড অ্যান্ড হানি কাঠ এবং মধুর। লোকাল স্থানীয় পিপুল মানুষ কালেক্ট সংগ্রহ করে দিস এগুলো, রিসোর্স মানে সম্পদ, ফর জন্য, দেয়ার তাদের, লিভলিহুড মানে হচ্ছে জীবিকার। তাহলে লোকাল পিপুল কালেক্ট দিস রিসোর্স স্থানীয় মানুষ এই সম্পদগুলো আহরণ করে, ফর দেয়ার লিভলিহুড তাদের জীবিকার জন্য। টু দিকে কিপ রাখা, আওয়ার আমাদের, কান্ট্রি মানে হচ্ছে দেশ, সেফ নিরাপদ, ফ্রম হতে, ন্যাচারাল প্রাকৃতিক, ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ। তাহলে টু কিপ আওয়ার কান্ট্রি সেফ আমাদের দেশকে নিরাপদ রাখতে,
ফ্রম ন্যাচারাল ডিজাস্টার মানে প্রাকৃতিক দুর্যোগ হতে উই আমাদের শুড উচিত প্রোটেক্ট রক্ষা করা সুন্দরবন মানে সুন্দরবনকে। তাহলে উই শুড প্রোটেক্ট দ্য সুন্দরবন, আমাদের সুন্দরবনকে রক্ষা করা উচিত। তারপর দেখো এখানে আছে 2.1 2.1 রিড দ্য টেক্সট এগেইন, অর্থাৎ এই পাঠ্য লেখাটা পুনরায় পড়তে বলছে, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এবং অনুসরণ করা প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। রিড লেখা, টেক্সট মানে হচ্ছে পাঠ, অর্থাৎ উপরের যেই পাঠে আমরা সুন্দরবন সম্পর্কে প্যাসেজ পড়েছি সেটি তোমাদের পড়তে বলছে। এগেইন পুনরায়, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, ফলোয়িং অনুসরণ করা কোশ্চেন প্রশ্নগুলো। দেখো এখানে 5টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। এ, হোয়ার ইজ দ্য সুন্দরবন লোকেট, সুন্দরবন কোথায় অবস্থিত? দেখো আমরা এখানে লিখেছি দ্য সুন্দরবন ইজ লোকেট, সুন্দরবন অবস্থিত ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিম অংশে অফ বাংলাদেশ, বাংলাদেশে। তাহলে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত, একটি দাড়ি দিয়ে দিবা। তাহলে আমরা এভাবে লিখেছি দ্য সুন্দরবন, এই যে দ্য সুন্দরবন, তারপরে এই যে অক্সিলারি ভার্ব ইজ নিয়েছি, তারপরে লোকেট মানে অবস্থিত, তারপরে উত্তর লিখেছি ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। সাউথ মানে হচ্ছে দক্ষিণ, ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম, আর সাউথ ওয়েস্টার্ন এইভাবে পার্ট অংশ, বাংলাদেশ মানে বাংলাদেশ, আর লোকেট মানে অবস্থিত। বি, হোয়াট কাইন্ড অফ ট্রিজ মেক আপ দ্য সুন্দরবন ফরেস্ট, অর্থাৎ কোন গাছগুলো দ্বারা সুন্দরবন গঠিত? ম্যানগ্রোভ ট্রিজ মেক আপ দ্য সুন্দরবন ফরেস্ট, অর্থাৎ ম্যানগ্রোভ গাছ সুন্দরবন গঠন করেছে আর কি, ম্যানগ্রোভ গাছ দিয়ে সুন্দরবন গঠিত। এখানে দেখো আমরা উত্তরে কোন জিনিসটা মিসিং সেটি লিখেছি, অর্থাৎ ম্যানগ্রোভ ট্রি এটি হচ্ছে আমাদের চেয়েছে, এই যে তারপরে মেক আপ দ্য সুন্দরবন ফরেস্ট সেটি কিন্তু এখানে আছে, মেক তৈরি করা, আপ উপরে সুন্দরবন, সুন্দরবন ফরেস্ট মানে বন। হোয়াট অ্যানিমেল কোন প্রাণীরা আর ফাউন্ড ইন দ্য সুন্দরবন, সুন্দরবনে খুঁজে পাওয়া যায়? রয়্যাল বেঙ্গল টাইগার, স্পট দেয়ার, তারপরে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ইরাবতী ডলফিন অ্যান্ড ভেরিয়াস টাইপ অফ বিউটিফুল বার্ড আর ফাউন্ড ইন দ্য সুন্দরবন। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, নোনা পানির কুমির, ইরাবতী ডলফিন এবং বিভিন্ন ধরনের সুন্দর পাখি পাওয়া যায়। তাহলে আমরা কি কি পাওয়া যায় সেটি লিখেছি। প্রথমে রয়্যাল বেঙ্গল টাইগার, স্পট দেয়ার, চিত্রা হরিণ, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, নোনা পানির কুমির, ইরাবতী ডলফিন অ্যান্ড এবং ভেরিয়াস বিভিন্ন টাইপ প্রকার অফ এর বিউটিফুল সুন্দর বার্ড পাখি, আর এই যে আর এখানেই ছিল, তারপরে এই যে ফাউন্ড ইন দ্য সুন্দরবন এটিও এখানে ছিল, ফাউন্ড ইন দ্য সুন্দরবন। ডি, হোয়াট ডু পিপুল কালেক্ট, মানুষ কি সংগ্রহ করে ফ্রম দ্য সুন্দরবন, সুন্দরবন হতে, ফর দ্য লিভলিহুড তাদের জীবিকার জন্য। তাহলে দেখো পিপুল কালেক্ট প্লাম লিভ, পিপুল অর্থাৎ মানুষ গোলপাতা সংগ্রহ করে, উড অ্যান্ড হানি কাঠ এবং মধু, ফ্রম দ্য সুন্দরবন ফর দ্যার লিভলিহুড। তাহলে মানুষ তাদের জীবিকার জন্য সুন্দরবন থেকে গোলপাতা হবে, কাঠ এবং মধু সংগ্রহ করে। আমরা উত্তর এভাবে লিখেছি, এই যে পিপুল কালেক্ট এটা লিখেছি, পিপুল কালেক্ট কি সংগ্রহ করে, প্লাম লিভ গোলপাতা, উড কাঠ, অ্যান্ড এবং হানি মধু, তারপরে এটি ছিল কিন্তু ফ্রম দ্য সুন্দরবন, অর্থাৎ এই যে ফ্রম দ্য সুন্দরবন ফর দেয়ার লিভলিহুড, লিভলিহুড মানে জীবিকা, অর্থাৎ তাদের জীবিকার আয় রোজগারের জন্য। ইতে হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, কেন এটা গুরুত্বপূর্ণ, টু প্রোটেক্ট দ্য সুন্দরবন, সুন্দরবনকে রক্ষা করা, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, প্রোটেক্ট রক্ষা করা। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট দ্য সুন্দরবন, এটা গুরুত্বপূর্ণ যে সুন্দরবনকে রক্ষা করতে হবে, বিকজ কারণ, এই যে এখান থেকে শুরু হয়েছে, ইট গার্ড আওয়ার ল্যান্ড, এটা আমাদের ভূমিকে রক্ষা করে, ফ্রম সুনামি, সাইক্লোন অ্যান্ড টাইডল ওয়েভ, সুনামি ঘূর্ণিঝড় এবং জোয়ার ভাটার ঢেউ থেকে। সুন্দরবন রক্ষা করা গুরুত্বপূর্ণ কারণ এটি সুনামি, ঘূর্ণিঝড় এবং জোয়ারের ঢেউ থেকে আমাদের ভূমি রক্ষা করে। দেখো আমরা এই 5টি কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। তারপরে 3.1 আছে
রিঅ্যারেঞ্জ পুনরায় সাজাও ফ্লোয়িং অনুসরণ করা সেন্টেন্স বাক্যগুলো টু দিকে মেক তৈরি করতে একটি মিনিংফুল অর্থপূর্ণ স্টোরি মানে গল্প। তো রিঅ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্স বাক্যগুলো পুনরায় সাজাও টু মেক এ মিনিংফুল স্টোরি একটি অর্থপূর্ণ গল্প তৈরি করতে। এখানে দেখো 5টি বাক্য আছে, এগুলো আমরা সাজাবো এখন। দেখো আমরা এখানে কিন্তু একটি সাজিয়ে লিখেছি। তো প্রথমে হচ্ছে সি নাম্বার বাক্যটি হবে, অর্থাৎ সুরুজ মিয়া লিভড ইন এ স্মল ভিলেজ। সুরুজ মিয়া একটি ছোট গ্রামে বাস করে নিয়ার দ্য সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনের পাশে। সুরুজ মিয়া সুন্দরবনের কাছে একটি ছোট গ্রামে বাস করতেন। তারপরে হচ্ছে আমাদের এই নম্বর হবে, নম্বরে হচ্ছে হি ওয়াজ ভেরি স্কেয়ার্ড ওয়ান দ্য নাইট, অর্থাৎ সে ওই রাতে খুব ভয় পেয়েছিল অব দ্য সাইক্লোন রিমাল, অর্থাৎ ঘূর্ণিঝড় রিমালের কারণে সে ওই রাতে খুব ভয় পেয়েছিল। স্কার্টস মানে হচ্ছে ভয় পা, নাইট রাত, সাইক্লোন ঘূর্ণিঝড়, ওই ঘূর্ণিঝড়ের নাম ছিল হচ্ছে রিমাল, এই নামে ঘূর্ণিঝড়টি ছিল। অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল এর রাতে তিনি খুব ভয় পেয়েছিলেন। তারপরে এখন নম্বর হবে ইট ওয়াজ এ স্টোমি নাইট, এটা ছিল একটি ঝড়ের রাত, অ্যান্ড ইট রেইন হেভিলি, এবং এটা খুব জোরে বৃষ্টি হচ্ছিল। এটা ছিল একটি ঝড়ের রাত এবং প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। স্টোমি মানে ঝড়ের, নাইট রাত, রেইন বৃষ্টি হয়েছিল, হেভিলি মানে প্রচণ্ডভাবে। তারপরে হি থট দ্যাট সে ভেবেছিল যে হিজ হাউস তার বাড়ি, ক্যাটল গবাদি পশু, অ্যান্ড এভরিথিং সব কিছু, উড বি ওয়াশ অ্যাওয়ে সব কিছু ধুয়ে যাবে। তো তিনি ভেবেছিলেন যে তার বাড়ি, গবাদি পশু এবং সব কিছু ভেসে যাবে আর কি। তো থট ভেবেছিলেন, দ্যাট যে হাউস বাড়ি, ক্যাটল গবাদি পশু, এভরিথিং সব কিছু, উড হবে, ওয়াশ এখানে ভেসে যাওয়া বোঝাচ্ছে, অ্যাওয়ে দূরে। তারপরে বিতে হবে শেষে একদম, এই যে বিতে হচ্ছে হাউএভার, যাই হোক দ্য সুন্দরবন প্রোটেক্ট হিম, সুন্দরবন তাকে রক্ষা করেছিল ফ্রম দ্য সাইক্লোন ঘূর্ণিঝড় হতে। তবে সুন্দরবন তাকে ঘূর্ণিঝড় থেকে রক্ষা করেছিল, হাউএভার তবে বা যাই হোক, প্রোটেক্ট রক্ষা করেছিল, হিম তাকে, ফ্রম হতে, সাইক্লোন মানে ঘূর্ণিঝড়। তাহলে দেখো আমরা কিন্তু এই হচ্ছে রিঅ্যারেঞ্জগুলো সাজিয়েছি, যেগুলো তোমাদের এই বক্সে লিখতে বলেছে। তারপরে এখানে আছে 4.1-এ ওয়ার্ক ইন গ্রুপ, অর্থাৎ দলে কাজ করো, ডিসকাস অ্যান্ড মেক এ লিস্ট আলোচনা করো এবং একটি তালিকা তৈরি করো, অফ হাউ কিভাবে দ্য সুন্দরবন হেল্প আস সুন্দরবন আমাদের রক্ষা করে। প্রেজেন্ট ইয়োর লিস্ট তোমার তালিকাটি উপস্থাপন করো টু দ্য ক্লাস শ্রেণীতে। ওয়ার্ক কাজ করা, ইন ভিতরে, গ্রুপ দলে, ডিসকাস আলোচনা করা, অ্যান্ড এবং মেক তৈরি করা, একটি লিস্ট তালিকা, অফ এর, হাউ কিভাবে, সুন্দরবন মানে সুন্দরবন, হেল্প সাহায্য করা, আস আমাদের। তাহলে ওয়ার্ক ইন গ্রুপ দলে কাজ করো, ডিসকাস অ্যান্ড মেক এ লিস্ট আলোচনা করো এবং একটি তালিকা তৈরি করো, হাউ সুন্দরবন হেল্প আস কীভাবে সুন্দরবন আমাদের সাহায্য করে। প্রেজেন্ট উপস্থাপন করা, ইয়োর তোমার, লিস্ট তালিকা, টু দিকে ক্লাস শ্রেণী। তাহলে প্রেজেন্ট ইয়োর লিস্ট টু দ্য ক্লাস তোমার তালিকা ক্লাসে বা শ্রেণীতে উপস্থাপন করতে বলছে। দেখো এটি হলে আমাদের এই ইউনিট শেষ হয়ে যায়। এখানে একটি দেয়া আছে দ্য ওয়েস দ্য সুন্দরবন হেল্প আস, অর্থাৎ উপায়গুলো যে মাধ্যমে সুন্দরবন আমাদের সাহায্য করে সেই লিস্টে এই খাতায় তোমাদের লিখতে বলছে। তো আমি এখন কিছু লিখে দেখাবো। ইট প্রোটেক্ট আওয়ার ল্যান্ড, এটি আমাদের ভূমিকে রক্ষা করে, ফ্রম সাইক্লোন, সুনামি অ্যান্ড টাইডাল ওয়েভ, অর্থাৎ এটি আমাদের ভূমিকে রক্ষা করে ঘূর্ণিঝড়, সুনামি এবং জোয়ারের পানি হতে। এটি ঘূর্ণিঝড়, সুনামি এবং জোয়ারের ঢেউ থেকে আমাদের ভূমি রক্ষা করে। ওয়েভ মানে ঢেউ। টু দ্য স্ট্রং রুট, অর্থাৎ শক্তিশালী মূল, প্রিভেন্ট রক্ষা করে, কোস্টাল ইরিশন উপকূলীয় ক্ষয়, অ্যান্ড সেভ দ্য ল্যান্ড ফ্রম বিগ ওয়েভ এবং বড় ঢেউ হতে। শক্তিশালী শিকড়গুলো উপকূলীয় ক্ষয় প্রতিরোধ করে এবং বড় ঢেউ থেকে ভূমি বাঁচায়। ইট ইজ এ হ্যাবিটাল, অর্থাৎ এটি হচ্ছে একটি আবাসস্থল, ফর ম্যানি ইনডেঞ্জার অনেক বিলুপ্তপ্রায় এনিমেল প্রাণীর, অ্যান্ড বার্ড পাখির। এটি অনেক বিপন্ন প্রাণী ও পাখির আবাসস্থল।
ফোর, ইট প্রোভাইড রিসোর্স, এটা সম্পদ সরবরাহ করে, লাইক হানি, উড অ্যান্ড প্লাম লিভ, যেমন মধু, কাঠ এবং গোলপাতা, ফর পিপুল লিভলিহুড, অর্থাৎ মানুষের জীবিকার জন্য। তো এখানে বাংলা এটি মধু, কাঠ এবং এটা গোলপাতা হবে, গোলপাতার মতো সম্পদ সরবরাহ করে মানুষের জীবিকার জন্য। ইট মেইনটেন বায়োডাইভার্সিটি অ্যান্ড ন্যাশনাল বিউটি, এটি জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখে। দেখো, বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জীববৈচিত্র্য, আর ন্যাচারাল বিউটি মানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, আর মেইনটেন মানে হচ্ছে বজায় রাখা। ইট অ্যাক্ট অ্যাজ এ ন্যাচারাল স্লাইড এগেইনস্ট ন্যাচারাল ডিজাস্টার, এটি প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। তাহলে দেখো, ন্যাচারাল স্লাইড মানে হচ্ছে প্রাকৃতিক ঢাল, এগেইনস্ট অর্থাৎ বিরুদ্ধে, আর ন্যাচারাল ডিজাস্টার মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। বন্ধুরা, এভাবে আমরা একটি তালিকা তৈরি করেছি, তোমরা তোমাদের নিজের মতো তৈরি করতে পারো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমাদের পঞ্চম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে যেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তী ভিডিওগুলো মিস করবে না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।